এই কারণে দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত আসা ভালো। আল্লাহ চাচ্ছে আপনার মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ চাচ্ছে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিতে, এই কারণে আল্লাহ দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ইয়াওয়াদু আহালুল আফিয়াতু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আহলিল বালাই সাওয়াব লাও আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফি দুনিয়া বিল মাকারিব। কিয়ামতের দিনে যখন যার বিপদ আপদ প্রচুর দেওয়া হয়েছে, যখন তাকে নেকি দেওয়া হবে। ইয়াওয়াদু আহলুল আফিয়াতু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাই সাওয়াব, তার বালা মুসিবত বিপদ আপদের কারণে যখন তাকে নেকি দেওয়া হবে, দুনিয়াতে যার কোনো বিপদ আপদ ছিল না, বালা মুসিবত ছিল না, সে আফসোস করে বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফি দুনিয়া বিল মাকারিব, দুনিয়াতে যদি আমার চামড়া কেচি দিয়ে কেটে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। চিন্তা করেছেন? সে কি বলবে? লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফি দুনিয়া বিল মাকারিব, দুনিয়াতে আমার চামড়া যদি কেচি দিয়ে কেটে দেওয়া হতো তাহলে আমাকে ভালো হতো। কেন? যাকে বালা মুসিবত দেওয়া হয়েছে, বিপদ আপদ দেওয়া হয়েছে, তাকে নেকি দেওয়া হচ্ছে, তাকে জান্নাত দেওয়া হচ্ছে, সে তখন আফসোস করে এটা বলবে। চিন্তা করেছেন? এই কারণে সম্মানিত উপস্থিতি, বিপদ আপদ বালা মুসিবত আসা এটা ভালো। যখন আপনার বিপদ এসেছে, অসুস্থ হয়ে গেছে, এই সময় আপনি ইবাদত বندگی না করতে পারলেও ভালোভাবে শুধু ফরজ সালাত আদায় করতেছেন, সুন্নত পড়তে পারতেছেন না, তাহাজ্জুদ পড়তে পারতেছেন না, এরপরও আপনি সুস্থ থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়তেন, সুন্নত পড়তেন, এর নেকি আপনাকে লিখতে থাকা হবে। আল্লাহ বলবেন মালাইকাকে, উকতুব লাহু সালিহ আমালিহিল্লাযিনা কানা ইয়ামাল, সে সুস্থ অবস্থায় যে সৎ আমলগুলো করতো এর নেকি তুমি লিখতে থাকো। ফাইন শাফাউ ওয়াসালাহু ওয়া তাহরাহু, তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেন, তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দেন। ওয়াইন আবাদাহু গফারাহু ওয়া রাহিমাহু, আর সে যদি মারা যায় তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, ওয়া রাহিমাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহম করেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ আসা ভালো না মন্দ? ভালো, আমাদের জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা করণীয়, আমি কয়েকটা করণীয় আলোচনা করব, প্রায় 9টার মতো, যে আমাদের কি করণীয় বিপদ আপদ যখন আসবে মুসলিমের, তখন আমাদের করণীয় কি। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস করা। বিপদ আপদ এসে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরে যেটা লিখেছিল ওইটাই তো হয়েছে নাকি? অনেকে আছেন দেখেন তাকদীরে বিশ্বাস করে না। তাকদীরে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমার তাকদীরে যেটা ছিল ওটাই হয়েছে। বিপদ আপদ আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করেছে। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে বেশি যাদের পরীক্ষা হয়েছে তারা হচ্ছে নবী রাসূল। কারণ আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা ছিল, আসাদুন নাসি বালা, হে আল্লাহ রাসূল, দুনিয়াতে কাদের বিপদ আপদ সবচেয়ে বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া, যারা নবী তাদের বেশি বিপদ। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যার ঈমান যত বেশি মজবুত তার বিপদ আপদ তত বেশি। আপনার ঈমান বেশি, আপনি দাবি করতেছেন আমি মুসলিম, আমি ঈমানদার, আমার স্ট্রং ঈমান, আল্লাহ আপনাকে তত বেশি পরীক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বিপদ হয়েছে? দেখেন ইমাম বুখারী আলাইহিস সালাম, ইমাম মুসলিম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তাদের কম বিপদ আপদ হয়েছে? ইমাম বুখারী আলাইহিস সালাম তার এলাকায় থাকতে পারেননি এমনটা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এলাকায় থাকতে পারেনি, শেষের দিকে এমন তার এলাকা ছেড়ে পালিয়ে বলতেন। এরপরে আল্লাহকে বলে, আল্লাহ আর আমার থাকা সম্ভব হচ্ছে না। এরপরে দিন যাইতে যে প্রতিমধ্যে মারা গেছে। সাহাবা একরামদের কত বিপদ আপদ হয়েছে, তাদেরকে কত অত্যাচার করেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুতে শুয়ে রাখা হইতো, সে আহাত আহাত করে চিৎকার করত। সুমাইয়া তাকে দেখেন তার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করেছে, খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইসলামের প্রথম শহীদ তিনি। চিন্তা করেছেন? এইভাবে সাহাবাদের প্রতি অনেক জুলুম অত্যাচার হয়েছে, তারপরও তারা ধৈর্য ধারণ করে সবর করেছে, তাই না? এই কারণে আমাদেরকে সবসময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন মক্কায় থাকতে দিল না, তাকে মদিনায় হিজরত করতে চলে